কি নাম বললাম? কারুন। কারুন মুসা নবী কারুনের কাছে যে বলতো, এ কারুন, আল্লাহ তোমার বাদশাহিত্বে আরো সম্মান দেবে, মর্যাদা দেবে, জনগণকে নিয়ে আরো সুন্দরভাবে রাজত্ব চালাতে পারবে, তবে আমার আল্লাহর উপরে কি মানানো। কারুন বলতো, আনা রব্বুকুমুল আলা, আমি হলাম সব খোদার বড় খোদা, আমার উপরে বড় আর কেউ নাই। কারণ তোমার আল্লাহর দেখা যায় না, আর আমি খোদা, সারা দেশের জনগণ আমার দেখতে পাই। মুসা নবী বলল, আল্লাহকে দেখা যায় না, কিন্তু তিনি একজন মালিক আছেন, অদৃশ্য মহাশক্তি, এটাকে না দেখে বিশ্বাস করতে হয় তিনি একজন আছেন। কারণ বললো, অত শত বুঝি না, তোমার আল্লাহ আছেন আমি বিশ্বাস করতে পারি, তবে আমি যেটা চাইব সেটা আমার দিতে হবে। মুসা নবী বলল, আল্লাহ বিশ্বাস করবেন, আর কি চাইলে দিতে হবে? বড় আমার সোনার খুব লোভ, কারণ সোনা মালে অল্প, টাকা অনেক বেশি হয়। সোনা মালে অল্প, টাকায় অনেক বেশি হয়, এই জন্য আমার একটু সোনার লোভ রয়েছে। তোমার আল্লাহ যদি আমার সোনা দিয়ে খুশি করে, দুশ্চিন্তা দূর করে, তাহলে তোমার আল্লাহর উপরে ঈমান আনতে আমার আপত্তি নেই। মুসা নবী বললো, ঠিক আছে, আমি কালকের এসে বলবো। কারণ মুসা নবীর কিছু করতে গেলে তো সেই পাহাড়ের কিনারায় যেতে হবে। পাহাড়ের কিনারায় খেজুর গাছের তলায় যে, হ্যালো, ও হে আমার আল্লাহ। আল্লাহ ডেকে বলছেন, খবর বলো। বলে, প্রতিদিন যায় আমার মারধর করে তাড়িয়ে দেয়, তোমার উপর ঈমান আনে না, আমার পয়গম্বর বলে বিশ্বাস করতে চায় না। কিন্তু শুনুন, আজকের গত দিনে পারা কারুনের কাছে গিয়েছিলাম, কারুন একটু নিমরাজি হয়েছে, আমাকে পয়গম্বর বলে মানবে, আপনার উপর ঈমান আনবে, চিন্তা ভাবনা নিয়েছে, তবে একটু সোনার দাবি করেছে। সোনা, আল্লাহকে যদি একটু সোনা দেয়া যায়, তাহলে মনে হয় বেঈমানের খাতা থেকে নামটা কাটি ইমানদার হয়ে যাবে, আপনার বান্দা হিসাবে সাব্যস্ত হবে। আল্লাহ ডেকে বললেন, মুসা, কতটা সোনা লাগবে কারণে সেটাকে শুনিয়ে এসেছে। মুসা বলে, লা ইয়া রব্বি, কতটা সোনা পেলে খুশি হয় তা তো আমি শুনিয়ে আসিনি। আল্লাহ বলেন, তাহলে কতটা দেব? মুসা বললেন, আমি শুনিয়ে আসি কতটা লাগবে। আল্লাহ বলেন, এই পথ যাবে কারুনের বাড়ি, আবার ফিরে আসবে, অত সময় আমি আল্লাহ দিতে চাই না। তুমি কারুনের কাছে শুনতে যাবে, আবার ফিরে সেখানে তথ্য দেবে, এই পরিশ্রম তোমার যাওয়া আসা, অত কষ্ট আমি দিতে চাই না। বরং কারুনের যত শোনা লাগে তত দেয়া যাবে। ও মুসা, তুমি তথ্যটা শুনে নাও। মুসা বলে, আল্লাহ তথ্য কি? বলে, পাহাড়ের যে পাশে দাঁড়িয়ে খেজুর গাছের তলায় দাঁড়িয়ে কথা বলছো, ঠিক পাহাড়ের অপোজিটে উল্টো ধারে চলে যাও, যে দেখবে একটা লম্বা গাছ রয়েছে, সস্যরের তেলামার্কা গাছ, কেউ উঠতে পারবে না। কলা গাছ যেমন তেলামার্কা, উঠতে পারে না, এইরকম তেলামার্কা একটা গাছ আছে। ওই গাছের গুড়িটা অনেক লম্বা, আর মাথার দিকে ডালপালা আছে, গাছে কেউ উঠতে পারে না। তো ওই গাছের পাতা তুমি একটু পেড়ে নিয়ে হাতে লগড়িয়ে রস করে, এই যে পাহাড়ের ধারে দাঁড়িয়ে আছে, এই পাহাড়ের পাথরে দিলে 1 নম্বর 24 ক্যারেট সোনা হবে, যে সোনার ভিতরে কোনো খাত টাত কিচ্ছু থাকবে না, এইরকম সোনা হবে। মুসা নবী বলছেন, আল্লাহ তাই নাকি? বলে, হ্যাঁ। বলে, তাহলে একটু যাই দেখি। পাহাড় টপকে অপোজিটে ওপারে গেছে, গিয়ে জায়গায় মোটা ধরনের একটা গাছ, সস্যরে তেলামার্কা গাছ, ডালপালা দিয়েছে অনেক উপরের দিকে, মানে কোনো মানুষ যাতে হাতে টাতে ধরতে না পারে, জীব জন্তু পেরিয়ে টেরি খেতে না পারে, কারণ হাতে টাতে ধরলে তো আবার ঝামেলা দেখা দেবে। আর সোনার লাইন যদি কেউ শিখে নেয়, ও তার বাড়ি আসবে না, ও তো সবসময় ওখানে ব্যবসা করার জন্য চিন্তা ভাবনা নিয়ে ওত পেতে বসে পড়বে, ঝুপড়ি ভাবে। মুসা নবী দেখলো ডালপালাগুলো অনেক উপরের দিকে রয়েছে। দেখবেন আমাদের দেশে অনেক লম্বা তুলো গাছ আছে না, লম্বা তুলো 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 লম্বা মোটাই লম্বা লম্বা তুলো হয়, ও গাছ দেখবেন একটু লম্বা মার্কা হয় না, আর ডালপালাগুলো অনেক উঁচুর দিকে হয়। তুলো গাছের ডাল সব মানে যে গাছে মানুষ উঠলে ডালটা ভেঙেও পড়িয়ে যায় অনেক সময়, মানে খুব হালকা শলা গাছ, এই রকম ধরনের গাছ। তো মুসা নবী দেখলেন, আমি তো বর্তমান যে লম্বা লোক, হাত উঁচু করেও গাছের ডাল হাতে পাচ্ছি না। এখন কারুনের কাছে যাওয়ার আগে গাছের পাতা লগড়িয়ে রস নিয়ে আগে পাথরে দিয়ে দেখে নেব যে সোনা হচ্ছে কিনা, কারণ সেখানে দিয়ে যদি রস দিয়ে সোনা বানাতে না পারি পাথরে, তাহলে তো মার খেয়ে মরণ হবে, এজন্য আগে তৈরি করে দেখে নিয়ে যায়। এই বলে উনি হাত উঁচু করলেন, কিন্তু গাছের পাতা নাগালে আসলো না, অনেক উঁচু লম্বা গাছ। তো
তো মুসা নবী বলছেন তারা বাড়িতে যাই, বাড়িতে একটা লম্বা লগা টগা নিয়ে আসে, সরু লম্বা লগা, কারণ অনেক উঁচু লম্বা গাছ, লগা দিয়ে একটু বাড়ি মেরে পাতা পেড়ি এখানেই আগে পরীক্ষা করব, তারপরে কারুনের দরবারে যাব, কারণ আগে যেই মার খাবো না। উনি বাড়ির দিকে রওনা দিয়েছেন। বাড়ির দিকে কিছু দূর যেই রওনা দিয়েছেন, আল্লাহ বলছেন আইনা তাজহাব ইয়া মুসা ইবনে ইমরান, এ ইমরানের বেটা মুসা, যাচ্ছ কোথায়? উনি বলছেন এলাল বাইত, বাড়ি যাচ্ছে। আল্লাহ বলছেন কারণ, বাড়ি যাচ্ছ কেন? বলে আমি তো হাত উঁচু করলাম, গাছের ডাল হাতে পেলাম না, সরাসরি গাছ ওঠারও কোনো সুযোগ নাই, তো পাতা না পেড়িয়ে পরীক্ষা না করে আমি কারুনের কাছে কি করে যাই? তাই বাড়ি যাচ্ছি তো লম্বা লগা আনতে, লগা এনে বাড়ি মারবো, পাতা পড়বে, হাতে লগড়িয়ে রস করে পাথরে দেব, নমুনা দেখে তারপরে কারুনের দরবারে যাব। আল্লাহ বলছেন তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, এ মুসা তোমার ডান হাতে ওটা কি রয়েছে? আল্লাহ বলছেন তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, এ মুসা তোমার ডান হাতে ওটা কি? মুসা বলছে আল্লাহ আমার ডান হাতে আমার শ্বশুরের দেয়া একটা যৌতুক আছে, তার নাম হলো লাঠি। আমার শ্বশুর ওনার মেয়ে বিয়ে করার কারণে আমাকে তোহফা স্বরূপ, গিফট স্বরূপ একটা লাঠি দিয়েছিল। আচ্ছা এখন কোনো শ্বশুর যদি জামাইরে লাঠি দেয়, নেবে কোনো জামাই? বলবে সামনের দিন যেদিন আসবো গোটা 2-3 লাগে বিড়াল টিড়াল মারতে এনে দেব, আমার বাড়ি 5-7টা রয়েছে। এখন কোনো জামাই শ্বশুর লাঠি দিলে নেবে? নেবে না। কিন্তু মুসা নবী খুব মহব্বত করে শ্বশুর দিয়েছিলেন একটা হাতের লাঠি, বললো বাবা রাস্তাঘাটে পথে চলবে, হিংস্র জীবজন্তু সামনে পড়লে লাঠিটা তোমার অনেক উপকার কাজে লাগবে, আর আমার দেওয়া লাঠিটা হাতে করে রাখলে তুমি যখন বাড়ি চলে যাবে আমার এই বাড়ি থেকে, আমার কথা তো আর মনে থাকবে না, তো লাঠির দিকে লক্ষ্য করলে আমার নামটা তোমার মনে পড়বে। জোরে বলি সুবহানাল্লাহ। তো একটা লাঠি দিয়েছিলেন শ্বশুর যৌতুক হিসাবে, শ্বশুরের নাম মনে রাখার জন্য। মুসা নবী সেই লাঠিটা যখন যেখানে যেতেন কোনোদিন হাত ছাড়া করতেন না, সব সময় কাছে করে রাখতেন, সব সময় রাখতেন। আল্লাহ পাক লাঠিটায় মুজিজা দান করেছিল। মুজিজার শব্দ হলো আরবি ভাষা, এর আবিধানিক বাংলা অর্থ হলো অলৌকিক, তাজ্জব, আশ্চর্যান্বিত ঘটনা। লাঠির মাধ্যম দিয়ে আল্লাহ ঘটিয়ে দিতেন মুসা নবীর বিপদে সাহায্য করার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আল্লাহ বলছেন তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, ও মুসা তোমার ডান হাতে ওটা কি? মুসা বলছে আল্লাহ আমার ডান হাতে আমার শ্বশুর দেয়া যৌতুক আসা, আসা লাঠি আছে, লাঠি। আল্লাহ তোমার হাতে লাঠি রয়েছে, তুমি আবার বাড়ি যাচ্ছে কেন লাঠি আনতে? মুসা বলছেন শ্বশুরের দেয়া যৌতুক আমার হাতে রয়েছে, আমার খেয়াল নেই, সোনার চিন্তায় মন এমন উতাল হয়ে গেছে, আমার হাতে লাঠি রয়েছে তাও আমার খেয়াল নেই। মাঝে মাঝে আমার আনন্দে উদ্বেলিত হওয়ার কারণে অনেক সময় দেখবেন বাজার করতে যাই পয়সাও ফেলে যায়, বাজার করতে যাই পয়সাও ফেলে যায়, বাজার করে মাল কিনে পকেটে হাত দিয়ে দেখি পয়সা নেই, তখন মনে হয় পয়সা তো আনিনি। অনেক সময় বাজার করে অনেকে সাইকেল রেখে হেঁটে হেঁটে চলে আসে, ঠিক বললাম না ভুল বললাম? অনেক সময় এরকম আনন্দে উদ্বেলিত হয়ে কি রেখে আসলাম এরও মনে থাকে না, পরবর্তীতে আবার মনে হয়। মুসা বলছেন আল্লাহ আমি লাঠি আনতে যাচ্ছিলাম বাড়ি, কিন্তু আমার হাতে লাঠি রয়েছে সে কথা আমার খেয়াল নেই, মানে সোনার চিন্তায়। আমার আল্লাহ ডেকে বললেন মুসা তোমার হাতে যে শ্বশুরের দেওয়া যৌতুক আছে ওই লাঠিটা তুমি উঁচু করো, দেখবে গাছের ডাল তোমার নাগাল এসে যাবে। তফসিরের ভিতরে এসেছি মুসা নবী শ্বশুর যে লাঠিটা ওনাকে দিয়েছিলেন ব্যবহারের জন্য, লাঠিটার সামনে যখন খাড়া করে ধরতেন কাঁধ পর্যন্ত উঁচু হতো, লাঠিটার সামনে যখন খাড়া করে ধরতেন কাঁধ পর্যন্ত উঁচু হতো। লেখকেরা তফসিরের ভিতরে লিখেছেন লাঠিটা 40 গজ লম্বা ছিল। ক গজ? 40 গজ লম্বা ছিল, মানে হাতে 80 হাত, 80 হাত লম্বা লাঠি। মুসা নবী সামনে ধরলে কাঁধ পর্যন্ত উঁচু হতো। তাহলে মুসা নবী আমাদের মতো এইরকম জোকার বেউনে ছিল তো নাকি? আমরা 5 ফুট 5.5 ফুট 6 ফুট লম্বা লোক, তার বেশি হয় না। আর মুসা নবী যে লাঠিটা সামনে খাড়া করে ধরতেন, লাঠিটা 40 এমন করে গজ লম্বা ছিল, 80 হাত লম্বা, কাঁধ পর্যন্ত উঁচু হতো, কাঁধের উপরে আবার গলা মাথাটা আলাদা বাড়তি লম্বা। 80 হাত লম্বা লাঠি
মুসা নবী হাতে করে নিয়ে যে উঁচু করে ধরেছে, উনিও তো তাহলে কত লম্বা, তারপরও লাঠি যখন উঁচু করে ধরেছে গাছের ডাল নাগালে এসে গেছে। গাছের ডালে বাড়ি মারতেছে, আমরা যেমন ফল টল পারি, বিভিন্ন গাছে ফল থাকলে লাঠি দিয়ে বাড়ি মেরে মেরে পারি, ফলও পড়ে পাতাও পড়ে। মুসা নবী বাড়ি মারলেন, কিছু পাতা নিচে পড়ে গেল। আল্লাহ ডেকে বললেন, মুসা তুমি কাজে সাকসেসফুল হয়ে গেলে, পাতা যখন পড়ে গেছে পাতা নিয়ে তুমি কারুনের রাজদরবারে যাও, যতটা সোনা চাইবে পাতা লগড়িয়ে তুমি পাথরে ততটা রস দিয়ে সোনা বানিয়ে দেবে। মুসা বল, আল্লাহ যে যদি সোনা না বানাতে পারি মার খেয়ে মরণ হবে, এজন্য আগে পরীক্ষা করে দেখব। গাছের পাতা জমিন থেকে কুড়িয়ে নিয়ে হাতে দিয়ে একটু লগড়িয়ে নিলেন, লগড়িয়ে নিয়ে দুই একটু টিপ দিয়ে রস বার হলো। পাথরে যে এক দু ফোঁটা রস দিয়ে দিল, পাথর সঙ্গে সঙ্গে কালার পরিবর্তন হয়ে 1 নম্বর 24 ক্যারেট সোনা। পাথরের রং সোনার রং আলাদা কিনা? পাথর রং সোনার রং, পাথর একটু কালো মার্কা হয়, সোনার রং হলুদ মার্কা হয়। বজবজ করতে করতে পাথরের রং পরিবর্তন হয়ে সোনা হয়ে গেল। মুসা পাথরটা নিয়ে নাড়াচাড়া করে, চতুর্দিকে দেখে একই রকম কালার। আর চিন্তা হলো ভিতরে কারেকশন হয়েছে কিনা সেও তো দেখার দরকার। পাথর উপরে পাথর রেখে বাড়ি মেরেছেন, পাথর ভেঙে চৌচির হয়ে গেল, দেখলো বাইরে ভিতরে সব একই কালার সোনা। মুসা নবী বলল, পাতা যা পড়েছে একটাও রাখা যাবে না, কারণ পাতা তো ভারী অ্যাকশনের জিনিস। পাতাগুলো সব কুড়িয়ে নিয়ে বাড়ি এসে বললেন, বিবিরে তুমি কিছু খালি বোতল দাও। স্ত্রী বলল, বোতল কি হবে? বলে, হোমিওপ্যাথি ডাক্তারি করব, বোতল দাও। স্ত্রী কিছু খালি বোতল দিয়েছেন, এই বোতলগুলো নিয়ে ওই পাতাগুলো লগড়িয়ে লগড়িয়ে যখন নরম হয়ে গেল, টিপি টিপি রস দিচ্ছেন পাথরে। আর পাতা এমন নরম পাতা, কিছু সময় 2-4 বার 5 বার লগড়ানোর কারণে একেবারে নরম তরল হয়ে যাচ্ছে। আর টিপলে খেজুরের রসের মতো টপ টপ করে রস পড়ছে। মুসা নবী 2-4টে বোতল ভর্তি করে নিয়ে সিটি লাগিয়ে নিয়ে পকেটে ভরে নিয়ে ডাক্তার যাচ্ছে। ডাক্তার সেজে গেছে, কারণে রাজদরবারে হাজির। ইয়া আইয়ুহাল মালিক, এ দেশের বাদশা, আমি এসেছি তোমার মনোবাঞ্ছা পূর্ণের জন্য। কত সোনা লাগবে? বলছে, সোনা যত দেবে তত নেব। মুসা নবী বলল, সোনার চাহিদা যদি পূরণ করতে চাও তাহলে তোমার লোকজন দিয়ে কিছু পাহাড়ের পাথর এখানে বই নিয়ে এসো। মুসা লোক লস্করে বলল, পাথর বই নিয়ে এসো পাহাড়ের কিনারা থেকে। লোক লস্কর পাহাড়ের কিনারায় যে পাথর নিয়ে নিয়ে এসে সামনে হাজির করে। আর মুসা নবী পকেট থেকে সেই শিশি বোতল বার করে, ফুল আলগা করে না, হোমিওপ্যাথিক ডাক্তারের মতো সিপি কানায় লাগিয়ে 2-1 ফোঁটা করে দেয়। 2-1 ফোঁটা করে দেওয়ার সঙ্গে সঙ্গে পাথরের রং পরিবর্তন হয়ে সোনা হয়ে যায়। কারণ বলে, এখন সোনা হচ্ছে, পরে নাও হতে পারে। এজন্য আয়রন চেস্ট আয়রন চেস্ট নিয়ে আসা হলো। আয়রন চেস্ট দরজা খুলে বলে, সোনা সব আয়রন চেস্টে ভর, তালা লাগা। পরবর্তীতে আবার হবে কিনা তারও বা ঠিক কি। এইভাবে আয়রন চেস্টের ভিতরে একদল লোক সোনা ভরছে, একদল পাথর আনতে, তার মুসা নবী শুধু হোমিওপ্যাথি ডাক্তার হয়ে 2-1 ফোঁটা করে দিচ্ছে। তফসির কারকেরা তফসির ভিতরে লিখেছেন, আয়রন চেস্টের চাবি বইতে সেই যুগে 70টা উটের দরকার হয়েছিল। কটা? 70টা উটের দরকার হয়েছিল আয়রন চেস্টের চাবি বইতে। তাহলে আয়রন চেস্ট কত হাজার? একটা আয়রন চেস্টের চাবি খুব বেশি ওজন যদি হয় 100-200 হবে ওজন চাবি। আর একটা উট 2-3 মণ করে মাল পিঠে করে নিয়ে চলে যেতে পারে। 2-3 মণ মাল পিঠে করে নিয়ে স্বাভাবিকভাবে যেতে পারে। কিন্তু 70টা উটের দরকার হলো আয়রন চেস্টের চাবি বইতে। নজর ভর দেখা যাচ্ছে শুধু আয়রন চেস্ট লাইন, আর মাল ভরতে চাল শুধু দরজা লাগিয়ে তালা লাগিয়ে দিচ্ছে। কারণ বলছে, কত দূর গেছে আয়রন চেস্ট? বলে, নজর ভর যা দেখছেন এরপরও আরো রয়েছে। কারণ হলো, তাহলে বহুত সোনা হয়ে গেছে, আর দরকার নেই। মুসা নবী বলছেন, যা দিয়েছো খুব ভালোই দিয়েছো, আমরা খুব খুশি হলাম। মুসা নবী বললে, তুমি তো গতকাল বলেছিলে
সোনা দিলে আমার আল্লাহর উপর ঈমান আনবে, আমাকে পয়গম্বর বলে বিশ্বাস করবে। তো এবার আল্লাহর উপর ঈমান আনো, আল্লাহ আছেন একজন, এটা বিশ্বাস করো, আর আমি পয়গম্বর, তার কথা জনগণের কাছে বলছি যাতে জনগণ পরকালে নিষ্কৃতি পেতে পারে, জান্নাত হালাল পেতে পারে। কারণ বলল, শোনো, তোমার আল্লাহর উপরে ঈমান আনবো বলেছিলাম, আনবো, তোমাকে পয়গম্বর বলে মানবো বলেছিলাম, মানবো, তবে একটা কথা হলো, তুমি একটু একটু করে রস দিচ্ছ, দেখছি পাথর পরিবর্তন হয়ে সোনা হয়ে যাচ্ছে, এই কিসের রস বলতে হবে? কারণ বলছে কিসের রস বলতে হবে? পয়গম্বরদের আদর্শ ছিল জীবনে তারা মিথ্যা কথা বলতো না। কোনো ব্যবসায়ীর কাছে কোনো ব্যক্তি এসে যদি বলে আমি ওই ব্যবসা করব, ভাই কিভাবে কি করবো, ব্যবসায়ী সব তথ্য দেবে, কারণ সব তথ্য দিলে ওর ব্যবসা তো চট উঠে যাবে, এই জন্য সব তথ্য দিতে চাইবে না। কিন্তু পয়গম্বর এরা কোনো মিথ্যার আশ্রয় নিত না। বললো কিসের রস দিচ্ছি তাই পাথর শোনা হচ্ছে, এটা শুনতে হবে। কারণ বললো নাম, হ্যাঁ। মুসা নবী বলল, ওই তুর পাহাড়ের কিনারায় দুই দিকে দুটি গাছ আছে, একটা গাছ হলো আল্লাহর সঙ্গে টেলিফোনে কথা বলা গাছ, খেজুর গাছ, আর একটা অপোজিট একটা সরসরি তেলামার্কা গাছ আছে, লম্বা লম্বা পাতা আছে। ওই গাছের পাতা লগড়িয়ে রস পাথরে দিলে পাথর রং পরিবর্তন হয়ে 1 নম্বর সোনা হয়। এবার আল্লাহর উপর ঈমান আনো, আমি তথ্য দিয়ে দিলাম। কারণ বলছো গাছ তো আমার দেশের গাছ, আর সেই গাছের পাতা লগড়িয়ে রস দিচ্ছ, আর তুমি এখানে নেতৃত্ব ফলাবে, ওটা হবে না। কারণ বললো তোমার কথা সত্য কিনা একটু যাচাই করবো। মুসলমান বললেন কিভাবে? বলে আমি লোকজন পাঠিয়ে গাছের পাতায় নিয়ে প্রমাণ করবো। তোমার ছোট বোতল তো, ও বোতলের ওষুধ আর কতদিন হবে, আমি একটু বেশি করে পাতা লগড়িয়ে রস করে রাখবো, যখন সোনার ঘাটতি হবে তখন আবার সোনা বানিয়ে নেব। এখন লোকজন পাঠিয়ে দিয়ে গাছের পাতা ঝেঁটিয়ে সব পেড়ে নিয়ে এসেছে, মানে গাছে আর পাতা নেই, পাতা শূন্য গাছ, পাতা নিয়ে ঝেঁটিয়ে সব নিয়ে এসে পাতা লগড়িয়ে রস করে পাথরে দিচ্ছে, সোনা হয়ে যাচ্ছে। কারণ আল্লাহ মজিজা দান করেছেন ওই গাছে সোনা হওয়ার কারণে। কারণ বললো মুসা তোমার আল্লাহর উপরে ঈমান আনা যাবে না, তোমাকে পয়গম্বর বলে মানা যাবে না। বলে কারণ? বলে গাছ হলো আমাদের দেশের গাছ, আমার রাজ্যের গাছ, আর তুমি কিভাবে যুক্তি পরামর্শ করে গাছের পাতার রস করে সোনা বানিয়েছ। এই জন্য এই গাছের পাতা সব আমি পেড়ে নিয়ে এসে সব মজুত করে রেখেছি, আর লগড়িয়ে রস করে বোতলে ভরে রেখেছি, যখন প্রয়োজন হবে সোনা বানাবো। তোমার আল্লাহর উপর ঈমান আনবো না, তোমার আল্লাহ নাই। জোরে বলে একটু নাউজুবিল্লাহ। আসলে ব্যাপারটা হলো আমার দেশের গাছের কারামত, আমার দেশের গাছের মর্যাদা। মুসা নবী বললেন আমার আল্লাহ মর্যাদা দান করেছেন, এই জন্য গাছের পাতায় কাজ হয়েছে। আর তুমি এখন আমার কাছ থেকে তথ্য শুনি, এখন নিজে দায়িত্ব নিতে চাইছো, আর আমার আল্লাহকে অ্যাভয়েড করতে চাইছো। মুসা নবী ওইখানে দাঁড়িয়ে হাত তুলে বলেন আল্লাহ, ও আল্লাহ, ঈমান আনার পরিকল্পনা নিয়ে কথা বলেছিল বলে আমি এইরকম একটা সত্য কথা বলেছিলাম, কিন্তু এখন সে আপনাকে স্রষ্টা বলে মানতে চায় না, আমার পয়গম্বর সে নিতে চায় না। আল্লাহ তুমি একে উপযুক্ত শিক্ষা দাও। মুসা নবী বলেন আল্লাহ ওয়াদা করে যখন ওয়াদার খেলাপ করলো, তোমাকে স্রষ্টা বলে মানতে চায় না, আমাকে পয়গম্বর বলে মানতে চায় না, সব গাছের পাতা পেড়ে নিয়ে রস করে নিয়ে বোতল ভর্তি করেছে। ও আল্লাহ এর উপযুক্ত শিক্ষা দাও। আল্লাহ বলেন ও মাকারু মাকার আল্লাহু আল্লাহু খায়রুল মাকিরিন। তোমরা যত যুক্তি ধরো, যত চালাকি করো, সব চালাকের বড় চালাক আছে আমি আল্লাহ। জোরে বলি একটু সুবহানাল্লাহ। আমার আল্লাহ বললেন কোন, যেই কোন বললেন আর সঙ্গে সঙ্গে জমিনের তলায় ওই সোনা দানা রাজ বিল্ডিং এবং কারণ তার লোক লস্কর যারা স্রষ্টাকে মানতে চায়নি, সব জমিন ফাঁকা হয়ে গেল, জমিনের তলায় গারদগিরি হয়ে গেল। ইসলামিক ইতিহাস কোরআনের তাফসীরের ভিতরে এসেছে, কারণ তার লোক লস্কর রাজ বিল্ডিং এবং ওই সোনা দানা যা কিছু আরেঞ্জমেন্ট ভর্তি করেছিল, আল্লাহ সব জমিনের তলায় গারদগিরি করে কমপ্লিট করে দিয়ে দিয়েছিল স্রষ্টাকে মান্যতা না দেওয়ার কারণে। জোরে বলি একটু নাউজুবিল্লাহ। আমার ভাইরা, তাহলে আল্লাহ একটু শব্দ যখন ব্যবহার করেন কোন, ফাইয়া কোন, সঙ্গে সঙ্গে সেটা হয়ে যায়।
আল্লাহর কোনো কিছু বানাতে তৈরি করতে 1 সেকেন্ডের জায়গায় 2 সেকেন্ড সময় কোনোদিন লাগেনি এবং ভবিষ্যতেও লাগবে না। তিনি এমন একজন মালিক। এখন তাহলে প্রভু আছে না নাই? আছে। প্রভু আছেন। বিশ্ববাসী দেখতে না পেলেও পৃথিবীর মানুষকে নজির দেখানোর জন্য আল্লাহ পাক কিছু বান্দার সঙ্গে, আপন প্রেমিক বান্দার সঙ্গে সাক্ষাৎ করে নজির সৃষ্টি করেছেন। আর তার আসমানি কিতাব কোরআনের ভিতরে তথ্যগুলো পরিবেশন করেছেন। মুসা নবী ডেকে বলেন, আল্লাহ তুমি কোন শব্দের মাধ্যম দিয়ে সবকিছু করতে পারো? তুমি কেমন একজন মালিক আমার? টেলিফোনে তোমার সঙ্গে কথা বলি, কিন্তু তোমার চেহারা আমি দেখতে পাই না। এই জন্য আমার জীবনের বড় শখ, তুমি কেমন শক্তিশালী আল্লাহ, আমার সঙ্গে একটু দেখা দিতে হবে। মুসা নবী তুর পাহাড়ের কিনারায় যে কথাবার্তা শেষ করার পরে বলতো, রব্বে আরেনি, আল্লাহ তুমি কেমন প্রভু, আমার একটু দেখা দাও। আল্লাহ সঙ্গে সঙ্গে প্রত্যুত্তরে বলতে, লান তারানি ইয়া মুসা, তুমি যত দাবি করবে তোমার সব দাবি কবুল করা হবে, কিন্তু তোমার একটা দাবি কবুল করা হবে না। মুসা নবী ডেকে বলে, আল্লাহ কি দাবি কবুল করা হবে না? বলে, তোমার সব দাবি কবুল করবো, আমারে তুমি দেখতে পাবে না। মুসা নবী বলছেন, কথা বলো শুনতে পাই, আর তুমি কেমন মালিক দেখতে পাবো না? আমার কলিজা তো ভেজে না, ঠান্ডা হয় না। আমি প্রেমিক, তুমি প্রেমিকা, তুমি প্রেমিক, আমি প্রেমিকা। প্রেমিক প্রেমিকার সাক্ষাৎ না হলে মন উতালা হয়। এই জন্য আমার মনটা একটু খুশি করতে হবে, সন্তুষ্ট করতে হবে। তোমার চেহারাটা দেখি, তোমার প্রেমে তো আমি পাগল, আল্লাহ তুমি একটু দেখা দাও। আল্লাহ বারবার বলতেন, লান তারানি, আমারে তুমি দেখতে পাবে না। মুসা নবী একদিন নাসর হয়ে খেজুর গাছের তলায় দাঁড়িয়ে বলছে, আল্লাহ যদি দেখা তুমি না দাও তো তোমার সঙ্গে আমার